নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো চিকেন ফ্রাই রোল মোমো। এই চিকেন ফ্রাই রোল মোমোটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিকেন ফ্রাই রোল মোমোটা বানাই আপনাদেরকে দেখাই। চিকেন ফ্রাই রোল মোমো বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনগুলো দেখুন এরকম ছোট ছোট সাইজের করে পিস করে নিয়েছি। কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি আর একটা আলু এরকম ছোট ছোট সাইজে করে কেটে নিয়েছি। এখানে আমি 2 রকম ক্যাপসিকাম নিয়েছি আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সর্ষে তেল দিয়ে রেখেছি, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার মতন চলে এসছে। আর এর মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। 2 রকম ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে দেবো গাজর, দিয়ে দেবো আলু, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 4 চামচের 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেবো চিকেন। সবগুলোই দিয়ে দিলাম। এবার ভালো করে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এই যে কষিয়ে নিচ্ছি, আরও 2-4 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ওদিকে চিকেন সবজি সব কষা হচ্ছে, এদিকে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, নুনটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। মেখে নিয়েছি, এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মাখতে থাকবো। দেখুন ময়দাটা সুন্দরভাবে মেখে নিয়েছি, এবারে রেখে দিলাম। এবার ওদিকে মাংসটা কেমনভাবে কষা হলো দেখব। ঢাকাটা খুলে নেব। সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। বন্ধুরা অপশনাল, আপনারা ডিম দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে এই মোমোর টেস্টটা খুব ভালো আসে। আর আমি ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট মতন কষিয়ে নেব। বন্ধুরা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সব কিছু সিদ্ধও হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। এদিকে মোমোর পুরটা ঠান্ডা হতে দিয়েছি আর ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে দেখুন। এবার আমি ময়দাটা লেচি কেটে নেব। এরকম গোল গোল করে ছোট ছোট করে আমি গোল্লা পাকিয়ে নিচ্ছি। সবগুলো গোল গোল পাকিয়ে নিয়েছি। এখানে অল্প করে ময়দা ছড়িয়ে নিয়েছি, এপিট ওপিট করে নেব। নিয়ে আমি এরকম বেলে নেব, রুটির মতন বেলবো, কিন্তু অনেকটা পাতলা করে বেলতে হবে। যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলবো। পাতলা করে বেললে কী হবে বন্ধুরা, মোমোগুলো খুব সুন্দর হবে। হাতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে রুটিটা আমি কতটা পাতলা করে বেলেছি। এই যে দেখুন এরকমভাবে পাতলা করে রুটিটা একটু বড় সাইজের বেলে নিতে হবে। আর এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। আর বন্ধুরা এখানে তো আমি গরম মশলা ব্যবহার করিনি বা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কেন করিনি, এই মোমোটা ওইসব ব্যবহার না করে একবার এরকম সাধারণভাবে বানিয়ে খাবেন, দেখবেন প্রচণ্ড হারে টেস্টি হয় আর খেতেও কিন্তু বেশ মজার হয়। ওই জন্য আমি গরম মশলা টশলাগুলো কিছুই দিলাম না। ব্যাস এরকম করে একটা ভাঁজ দিয়ে দিলাম। এরকম একটা ভাঁজ দিয়ে দেব। যদি জলের প্রয়োজন হয় দেবেন, আর যদি জলের প্রয়োজন না হয় দেওয়ার দরকার নেই। এবার এই একটা ভাঁজ আমি দিয়ে দিলাম। এই যে চেপে দিলাম, এই দেখুন হয়ে গেল একটা। আরও একটা বানানো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আরও একটা রুটি পাতলা করে বেলে নিয়েছি। এবার দিয়ে দেবো পুর। এই ভাঁজ দিয়ে দিলাম, এই একটা ভাঁজ দিলাম। রুটিগুলো কত পাতলা করে বেলেছি দেখুন। এই একটা ভাঁজ দিয়ে দিলাম। এবারে এই মুখটা আমি এরকমভাবে এই যে আটকে দেবো। এভাবে সব মোমোগুলো আমি বানিয়ে নেব। আর দেখুন বন্ধুরা আমি ফ্রাই মোমো বানাবো বলে যে আমি রুটি ময়দার গুঁড়ো দিয়ে যে বেলছি, ময়দার গুঁড়োটা থাকা চলবে না, যতটা পারবেন ঝেড়ে নেবেন। এই দেখুন আমি একদম পুরো পরিষ্কার করে নিয়েই তারপরে আমি পুর দিয়ে রেডি করছি।
দেখুন বন্ধুরা, সব মোমোগুলো আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এই দেখুন, একটা তাওয়া বসিয়ে রেখেছি, তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু লো করে দিলাম, দিয়ে এক এক করে আমি মোমোগুলো ছেড়ে দেব। এই যে আমি এইখানে যে জুড়ে দিয়েছি, আপনারা এরকমভাবে ছাড়বেন, এরকমভাবে ছাড়বেন না, কারণ যেহেতু আমি জল দিইনি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য এরকম উল্টে দেবে। এবারে হালকাভাবে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আস্তে করে উল্টে দেবো। এই দেখুন বন্ধুরা, সব মোমোগুলো উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মোমোগুলো এক এক করে তুলে নেব। বন্ধুরা, এই ভাজা মোমোর রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাদ বাকি মোমোগুলো একইভাবেই আমি ভেজে নেব। বন্ধুরা, হয়ে গেছে চিকেন ফ্রাইড রোল মোমো। আর এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একদিন হলেও বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।